নমস্কার, আপনারা দেখছেন আপনাদের আর আমার ইউটিউব চ্যানেল প্রো যে অ্যাস্ট্রোলজার। আমি প্রতিমা শাস্ত্রীর সংখ্যাতন্ত্র জ্যোতিষী। জ্যোতিষশাস্ত্রের সংখ্যাতন্ত্রের বাস্তুর উপায় দিয়ে আপনাদের জীবনের সমস্যার সমাধানের চেষ্টা করি। কেমন আছেন আপনারা? আশা করি ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন, সব দিক থেকে পরিপূর্ণ রয়েছেন। আমি সবসময় চাই যে আমার প্রো জি অ্যাস্ট্রোলজি চ্যানেলের প্রত্যেকজন ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসতে থাকুন। তো কালকে কি আছে দিন? কালকে হচ্ছে হ্যাপি ভ্যালেন্টাইন ডে। অ্যাকচুয়ালি আমার জন্য পুরো বছরটাই হ্যাপি ভ্যালেন্টাইন ডে। ভালোবাসার প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা কি বলবো, সময় আমার জন্য ভালোবাসার দিন। শুধু একটা দিন ভালোবাসার দিন হয় না, তাই না? তো আজকে যে বিষয়টা আমি আলোচনা করব, যে ব্যাপারে কি ভালোবাসার দিন চলছে এবং এই ভালোবাসার মধ্যে আপনাদের কি কি জিনিস আপনাদের করতে হবে, যেটা আপনাদের ভালোবাসা আপনাদের কাছে সারা জীবনের মতন হয়ে থাক। সবার আগে বলবো যে একটা উপহার আছে যেটা আপনি আপনাদের ভালোবাসাকে কালকে দিনে দিতে পারেন। তারপরে বলবো যে ভালোবাসার 3টে রুলস। আমরা প্রত্যেকেই ভালোবাসার দিনে নিজের ভালোবাসাদের সাথীদের সাথে দেখা করতে যাব, সুন্দরভাবে যাব, তাই না? তোমরা যারা এখন নতুন নতুন ভালোবাসছো, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, প্রত্যেকের কাছেই ভালোবাসার দিন। তো আমার মনে হয়, দেখো, আমি যদি এই হ্যাপি ভ্যালেন্টাইন ডে 14 তারিখ যদি সংখ্যাতন্ত্রের বলি, তো 14 তারিখ 1 + 4 কত হয়? 5। 5 হচ্ছে বুদ্ধি, 5 নম্বর হচ্ছে বুদ্ধির প্ল্যানেট, যেটা আমরা পান্না পড়ি। যাদের বুদ্ধি কম থাকে তাদেরকে আমরা পান্না দিয়ে থাকি। তো ভালোবাসা শুধুমাত্র কিন্তু ভালোবাসা নয়, বুদ্ধি দিয়ে ভালোবাসতে হবে। এবং মান্থটা কি পড়ে? ফেব্রুয়ারি মাস, যেটা হচ্ছে 2 মান্থ। ফেব্রুয়ারি ইজ 2। তাহলে 2টা কি হচ্ছে? চন্দ্র। চন্দ্র সৌন্দর্য এবং শান্তির প্রতীক। এটা আমি নিজে বিচার আচার করে, নিজে ভেবে চিন্তে করে আপনাদের কাছে বলছি। এটা আমার ধারণা, আমার ব্যক্তিগত, যার জন্যে আমরা ভালোবাসার দিনটিকে পালিত করি। আজ আমি তোমাদের বলবো, তোমরা যখন ভালোবাসার দিনে দেখা করতে যাবে, কি করে বুঝবে যে তোমাদের ভালোবাসা শুধুমাত্র তোমাদের? তার জন্য 3টে লাইন্স, 3টে প্রশ্ন তোমাদের ভালোবাসাকে করবে। প্রথম হচ্ছে, তোমরা একে অপরের পছন্দের কাপড় পরে যাবে। আগে থেকে জিজ্ঞেস করে নেবে কি তুমি কোন কালার পছন্দ করো বা ও কোন কালার পছন্দ করে। একে অপরের পছন্দের কাপড় পরে দেখা করতে যাবে, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে, যেই গোলাপ নিয়ে যাবে বা চকলেট নিয়ে যাবে বা গিফটস নিয়ে যাবে, যেটা তোমাদের ইচ্ছা রয়েছে, যেটা তোমাদের সাধ্যের মধ্যে তোমরা যে গিফট দেবে, সেটার মধ্যে একটা মাথায় রাখবে যে গিফটটাকে যখন দিচ্ছ তার ওপরে পারফিউম স্প্রে করবে 5 বার, তারপরে গিফট দেবে। এটা হলো দ্বিতীয়। অ্যান্ড থার্ড, তাকে একটা কোশ্চেন করবে কি, ধরো আমি যদি জীবনে কোনো দিন সাফল্যতা পেলাম না, সাকসেস পেলাম না, সেই দিনও কি তুমি আমার কাছে থাকবে? দেখো ও কি উত্তর দিচ্ছে। যারা খুব তাড়াতাড়ি উত্তর দিয়ে বলবে হ্যাঁ, তখন তুমি ভাববে তোমার ভালোবাসার মধ্যে ভুল রয়েছে। কারণ জানো, আমরা যখন কোনো ইন্টারভিউ বোর্ডে যাই বা কেউ যদি আমাদের প্রশ্ন করে, তা আমাদের উচিত 5 সেকেন্ড, 10 সেকেন্ড
ভেবে চিন্তে উত্তর দেওয়া, সময় দিয়ে সব কিছু হয়, বিনা সময় কিচ্ছু হয় না। আর তারপরে হচ্ছে তোমরা যে গিফটের সাথে একটা সুন্দর গিফট তোমরা দিতে পারো, সেটা হচ্ছে এরকম ছোট্ট মহাদেব। এটা আমি বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় থেকে নিয়ে এসেছি, কারণ 14 তারিখের পর 15 তারিখে হচ্ছে শিবরাত্রির, মহাশিবরাত্রির। তোমরা এই ছোট্ট মহাদেব কিন্তু দিতে পারো। তার সাথে আমি একটা নন্দীও নিয়ে এসেছি, দেখো ছোট্ট সুন্দর। তো তোমরা প্রত্যেকে যারা যারা গিফট দিচ্ছ, গিফটের সাথে একে অপরকে ছোট্ট একটা দেবাদিদেব মহাদেবের একটা ছবি, মূর্তি, যেরকম কি হোক তোমরা কিন্তু দিতে পারো। এটা দেওয়াটা খুবই কিন্তু দরকার, কারণ তোমাদের ভালোবাসার মধ্যে কখনো ঝড় আসবে, কখনো জল আসবে, কখনো শান্তি, কখনো অশান্তি, সব আসবে। কিন্তু আমরা যখন দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনা করি, তখন কিন্তু একটা নতুন পথের দিকে আমরা হাঁটি। সেই পথটার নাম হচ্ছে সমাধানের পথ, এটা আমি নাম দিয়েছি। আর যারা বলছো কি আমি একদিকে একতরফা ভালোবাসি, সে আমাকে ভালোবাসে না, তাদের উদ্দেশ্যে বলবো, বা অনেকে বলে লং ডিস্টেন্স ভালোবাসা, তাদের উদ্দেশ্যে বলবো, অনেক তুমি অপেক্ষা করেছো, অনেক অনেক কিছু করেছো, তাও সে মানিনি, তাও সে আসেনি, ছেড়ে দাও, তাকে ভুলে যাও। সেই রাস্তা দিয়ে আর হেঁটো না। সেই যদি তোমাকে কোনো জায়গায় দেখা হয় না, তুমি তাকে দেখবে না, উল্টো করে মুড়ে যাবে। তাকে ভাববে তুমি তার জীবনে আর ইম্পর্টেন্ট নও। আমি তাদের কথা বলছি যাদের একদিকের ভালোবাসা। সবার আগে নিজেকে ভালোবাসো, নিজেকে সুন্দর রাখো, দেখবে পৃথিবী থেকে আর সুন্দর জিনিস কিচ্ছু নয়। নিজেকে সুন্দর রাস্তায় নিয়ে আসো, নিজেকে সময় দাও। এবার আসছি তুলা রাশির সম্বন্ধে আমি একটু বলবো। তুলা রাশি যারা জাতক জাতিকারা রয়েছেন, 15 তারিখের মহাশিবরাত্রির পর, মানে ওই দিন থেকে আপনারা কিন্তু বুঝে শুনে কাউকে কথা বলবেন, কারণ আপনাদের কথা তাদের লেগে যাবে। বাড়ির লোকদের শান্তভাবে বোঝাবেন, হুটপাট যা তা কথাবার্তা বলবেন না, কারণ আপনাদের ওপর দেবাদিদেব মহাদেব আর মা দুর্গার আশীর্বাদ 5th হাউসে স্ট্রং হয়েছে। তো বোঝা গেল। তো সবাইকে আমার তরফ থেকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তোমরা এই দিনটিকে সুন্দর করে পালিত করো। আর আমি যেটা বললাম শুধু এইটুকু মাথায় রেখো, এইটুকু জিনিসই করো, দেখবে তোমাদের ভালোবাসা তোমাদের ছেড়ে কোনোদিন কোথাও যাবে না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার ইট করে দিও, কমেন্ট করে আমাকে জানিও যে আমার এই ভিডিও তোমাদের কতটা হেল্পফুল হয়েছে। তো আজকের মতন আসি।